যারা এইসব নোংরা নোংরা কমেন্ট আমাকে করেন, হ্যাঁ, এই যে কই যেন একটা ছেলে কমেন্ট লিখছে, ওরে ব্লক করে দিব এখন, দেখি। আপনাদেরকে একটা লজ্জা করে না যে একটা মেয়ে কি লিখছে, বৈকার জাইঙ্গা আছে নাকি মোহাম্মদ কি মোহাম্মদ মনসুর। আপনি এই যে একটা দাড়িওয়ালা মানুষ, আপনার কোনো লজ্জা করে না? কোনো লজ্জা নেই? আপনার কি কোনো মা জন্ম দেয় নাই? আপনার তো লজ্জা হওয়া উচিত। একটা মেয়ে ভোর 4টা বাজে এখন সে লাইভ করতেছে, কাজ করতেছে, আর আপনি তাকে বিরক্ত করতেছেন। আপনার মতো ছেলেরা নিজের মাকে রেপ করে, নিজের বোনকে রেপ করে, নিজের সন্তানকে রেপ করে। আপনার মতো কুলাঙ্গার গুলা, ফালতু কোথাকার। ওরা আবার আপনি করে করতেছে কেন? তোর মতো কুলাঙ্গার গুলো উষ্টা খায় ওখান থেকে বাঘ, খাটাসের বাচ্চা, খাটাস। লজ্জা থাকলে কখনো মেয়েদেরকে এগুলো কমেন্ট করতো না। মোহাম্মদ সজিবউদ্দিন লিখেছে সাফল্যের শিখরে পৌঁছান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই তো মানে এরকম অনেক ভালো ভালো ভাইয়ারা আমাদের লাইভ দেখে। থ্যাংক ইউ সো মাচ। ভিপি শান্ত কেমন আছো? বগুড়ায় আন্ডারআর্মস প্যাক পাওয়া যাবে কি? এই বগুড়া আন্ডারআর্মস প্যাক পাঠাও নাই? সব আউটলেটে পাঠাও না। যেটা আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, 2 মিনিট আমি একটা কথা বলি। সেটা হচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি একটু বলি। একটা পেজ, যে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে সেটা হচ্ছে চিৎকার নামে একটা পেজ। হ্যাঁ, সে আমার ছবি এখানে, আমার একটা, আমি অনেকদিন আগে একবার একটা কান্না করছিলাম আমার স্টাফদের উপরে অতিষ্ঠ হয়ে। এখানে আমার আর আমার জামাইয়ের ছবি, এখানে তাপসীদের ছবি লাগায়া তারা একটা পোস্ট করছে, খাতাম এ কান্না থামাবে কে? তন্নির স্বামী পরকিয়া করছে তাপসীর সাথে। লাইভে এসে এভাবে সব প্রকাশ করে কমেন্টে দেখো। এই চিৎকার পেজ, আমি তোকে ওপেনলি বলতে চাই, এই ছবির ডিলিট যদি না করো, তোর পেজ খায়া তোর চিৎকার করাইতে থাকবো। স্টুপিড কোথাকার, কত বড় ফাজিল চিন্তা করেন। মানে মানুষের সাথে এত নোংরা এরা। আমার হাজবেন্ড আর তাপসীদির মনে হয় দেখাই হয় নাই, আজ পর্যন্ত দেখাই হয় না আমার হাজবেন্ডের সাথে তাপসীদির। আর তাপসীদি এত ভালো একজন মানুষ, ওনার হাজবেন্ড এত ভালো একজন মানুষ, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, আর তাপসীদির সাথে আজ পর্যন্ত আমার হাজবেন্ডের দেখাই হয় নাই। মানে এরা কি নোংরামি ছাড়া থাকতে পারে না? আপু বলেন তো, এত বিব্রত করে। মানে এইসব পোস্ট না মজা করা না, এগুলো খুব বিব্রত লাগে, জানেন, খুবই বিব্রত লাগে। একদম চিৎকার করা বোধ হয়, একদম ফালতুর বাচ্চা কোথাকার। কত বড় খারাপ চিন্তা করো। এটা কি কোনো ভালো মানুষের কাজ? তাপসীদির সাথে আমার হাজবেন্ডের কোনোদিন দেখাই হয় নাই। আর তাপসীদি এত ভালো একটা মানুষ, ওনার হাজবেন্ড অনেক ভালো, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ। হোপফুলি আমার হাজবেন্ডের সাথে ওনাদের দেখা হবে ইনশাল্লাহ। কিন্তু এগুলা কি নোংরামি! মানে এদেরকে চড়াইয়া, মানে একটা মিমি বানানোর বা একটা মজা করার তো একটা লিমিটেশন থাকে। পানি দাও। আমাকে আর আমার হাজবেন্ডকে নিয়ে মিমি বানা মজা কর, ঠিক আছে, মেনে নিলাম। এখানে তাপসীদিরে কোথেকে ঢুকাইছো? নোংরা ছেলে পেলে কতগুলা। সাইবার ক্রাইমে একদম মামলা দিয়া একদম একদম চিৎকার করাবো। সাইবার ক্রাইমের মামলা দিয়ে একদম সোজা বানাই ফেলাবো ফাজিল কোথায়। কালকে এক কেস পানি আনতে হবে, মনে করো। যত সব বিরক্ত লাগে না আপু? আর এটা খুব বিব্রত করে। এটা কি কোনো একটা মজা করার বিষয় আপু বলেন? তাপসীদিকে আমি এত রেসপেক্ট করি, উনি আমাকে, আমার হাজবেন্ড অনেক রেসপেক্ট করে। হ্যাঁ, এটা একটা বিব্রতকর না বলেন? ফালতু যত সব মানুষজন কতগুলো কোথেকে আসছে, চড়াই এমন ট্রেডির দাঁত ফেলাই। আচ্ছা আপু দেখেন, এটা হচ্ছে ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টা। আর এটা নিয়ে কেউ মানে এটা নিয়ে কেউ হচ্ছে বিব্রত হয়েন না। এই ফালতু কতগুলো ছেলে পেলে এইসব ফালতু কাজগুলো করে। কাঞ্চা আতিকা রাফালে কিছু ঠিক বলেছে, পুচের মা অনেক ভালো মানুষ, আপনিও। থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে দেখেন, ওয়াও ওয়াও ওয়াও। নীলাঞ্জনা আমি লিখেছি, তোমাকে দেখলে আমার হিংসা হয়, তুমি এত সুন্দর কেন? থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ। এটা হচ্ছে ভালোবাসার হিংসা, তাই না?